সোনার জিনিস না আমরা যখন আলমারিতে রেখে দিই, ধরো গায়ে পড়লে সোনা চকচকে হয়ে যায়, কিন্তু যখন আলমারির ভেতর থাকে তখন কালো কালো হয়ে যায় না। আর সেগুলোকে না আমরা যখন দোকানে পালিশ দিই, মানে পলিশ করতে দিই, ওই অ্যাসিড দিয়ে করে কিছুটা সোনা ক্ষয় হয়। সোনার চেন আর আংটিটা দেখো কেমন কালো হয়ে গেছে। আর আমি না এইভাবেই 12 মাস এইগুলো পরিষ্কার করি। বহু বছর আগে আমি কোথাও একটা পড়েছিলাম, একটা বাটির মধ্যে এগুলো নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভিনিগার, আর ভিনিগারটা এমন দেবো যাতে জিনিসগুলো ভিনিগারের মধ্যে সুন্দরভাবে ভিজে থাকে। প্রায় আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর নিয়ে নিচ্ছি একটা পুরনো টুথব্রাশ, আর তার সাথে নিয়ে নিচ্ছি শ্যাম্পু, শুভজিতের শ্যাম্পু। চুলও চমকায়, এদিকে সোনাও চমকাবে। যদিও বলে রাখি জাস্ট ইয়ার্কি মারছি, তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। আর তারপরে এই ব্রাশের সাহায্যে শ্যাম্পু দিয়ে না এই সোনার জিনিসটা, যেমন চেনটা, আমি ভালো করে এরকমভাবে ব্রাশ করে দিচ্ছি, মানে একটু ঘষে দিচ্ছি। তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে একটা শুকনো টাওয়ালে ভালো করে মুছে নিচ্ছি। এরপর ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারবে যে কতটা ইনস্ট্যান্ট এটা ঝকঝকে হয়ে গেল। বিফোর আফটার লুকটা তোমরাই দেখে নাও। আংটিটা জাস্ট চমকাচ্ছে, মানে এত চকচকে হয়ে গেছে। সাথে চেনটাও দেখো, মনে হচ্ছে এক্ষুনি বোধহয় দোকান থেকে পলিশ করিয়ে নিয়ে আসলাম, একদম চকচক তোমরাই করছে। ডিফারেন্সটা দেখে নাও। এই আংটিটা জাস্ট এখন ক্লিন করলাম, মানে একদম পাথরগুলো পর্যন্ত মানে ঝকঝক ঝকঝক করছে, এত পরিষ্কার হয়ে গেল। আর এটা আমি 12 মাস পরে আছি। তো এটা না আমি বহু বছর ধরে করে আসি। ইভেন মানে 12 মাসে পরা কানের দুল, মায়ের নাকছাবি, কুণালের আংটি, এত সুন্দর চকচকে হয়ে যায় না তো ঘর।